আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবারে আমি আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে এসেছি। হাদিসটি হচ্ছে বৈবাহিক দায়িত্ব সম্পর্কে। বৈবাহিক দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের ভেতরে একটি হাদিস উল্লেখ করেছেন। সেটি হচ্ছে, আমি হাদিসটি পড়ছি। অকল আলাইহিস সালাতু ওয়াসসালাম মাউ বুলিদা লাহু ওয়ালাদুন ফাল ইহসিনি ইসমাহু ওয়া আদাবাহু ফাইদা বালাগা ফাল ইউজাউইজহু ফাইম বালাগা ওয়ালাম ইউজাউইজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে, কাহারও সন্তান জন্মগ্রহণ করিলে সে তাহার প্রথমত একটি তিনটি কাজের কথা বলা হয়েছে, তিনটি দায়িত্বের কথা বলা হয়েছে। যখন কারো সন্তান জন্মগ্রহণ করে তখন তার প্রথম নম্বর দায়িত্ব একটি ভালো নাম রাখবে। সুপ্রদর্শক শ্রোতা, আমরা সমাজে দেখতে পাই যে মানুষ কত ধরনের নাম রাখে যেগুলোর অর্থ খুঁজে পাওয়া যায় না। ভালো অর্থসম্পন্ন কোরআন হাদিসের সাথে মিল রেখে ভালো অর্থবহ একটি নাম রাখা পিতামাতার জন্য দায়িত্ব। আমরা আমাদের সন্তানদের ভালো নাম রাখব। তো এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফের ভেতরে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে দুটি নাম সবচেয়ে বেশি পছন্দ, একটা হচ্ছে আব্দুল্লাহ আর আরেকটি হচ্ছে আব্দুর রহমান। তো 2 নম্বরের দায়িত্ব সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন ওয়া আদাবাহু, মানে তাকে আদব কায়দা শিক্ষা দেওয়া, ইসলামী আদব কায়দা শিক্ষা দেওয়া। একটি সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা এটি পিতামাতার জন্য দায়িত্ব। এরপরে বলা হয়েছে ফাইম বালাগা ওয়ালাম ইউজাউইজহু, তাকে যখনই সেই সন্তানটি বড় হবে, বালেগ হবে, তখন সেই সন্তানকে বিবাহ দেওয়া এটি পিতামাতার অন্যতম একটি দায়িত্ব। ফাআসাবা ইসমান ওয়ালাম ইউজাউইজহু ফাআসাবা ইসমান, যদি সেই সন্তানটিকে বিবাহ না দেয় আর ওই সন্তানটি যদি কোনো পাপের কাজ করে, ফাইন্নামা ইসমুহু, তবে সেই গুনাহটি আলা আবিহি, তার পিতার উপরে বর্তিবে। তার মানে সেই সন্তান যদি বালেগ হয় আর সেই পিতামাতাটি যদি সন্তানকে বিবাহ না দেয়, তাহলে ওই সন্তানটি যৌবনের তাড়নায় যদি কোনো পাপের কাজ করে, তখন সেই পাপটি পিতার আমলনামায় লেখা হয়। এর জন্য দায়ী পিতা। তো তাই সন্তান যখন যুবক হবে তখন পিতার অন্যতম দায়িত্ব হচ্ছে তাকে বিবাহ দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন, আর নিকাহু সুন্নাতি, বিয়ে হচ্ছে আমার সুন্নাত। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে বিবাহ। আর বিবাহ দিলে, বিবাহের উপযুক্ত বয়স হলে তখন আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করো, যদি তোমাদের সামর্থ্য না থাকে তাহলে তোমরা রোজা রাখো, এটাই তোমাদের জন্য উত্তম হবে। আর কেননা এটা রোজাটি তোমাদের যৌনের চাহিদাকে নিভিয়ে দিবে। আর বিবাহ করলে উপকার হয়, কয়েকটি উপকারের কথা বলা হয়েছে হাদিস শরীফে। সেটি হচ্ছে, তোমাদের চক্ষুটা নিম্নগামী হয় এবং তোমাদের যৌনাঙ্গ পবিত্র থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমি সবার কাছে একটু অনুরোধ করব যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।